গাছে প্রচুর ফুল হয়েছে, টগর আছে, টগর ফুল, গাছে সাদা ফুল। পদ্ম গাছে পদ্ম স্থল পদ্ম, এখানে একটা ফুল দেখা যাচ্ছে না, একটা ফুল দেখা যাচ্ছে, কত ফুল লাগে একটা, আরো ফুল আছে। আজ পয়লা বৈশাখের পরের দিন, আজকে হচ্ছে 16 এপ্রিল হয়ে গেছে। এই আমি এবার সকাল সকাল সব ঘরের কাজকর্ম করবো। দেখো কাজকর্ম সেরে নিই। আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ঠাকুরের ফুল তোলা, ঠাকুরের বাসন ধোয়া সব কমপ্লিট, রান্নাও বসিয়ে দিয়েছি। এবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এই যে ফুল তোলা হয়ে গেছে। ফুলের মধ্যে এই একটা ফুল আবার ছেলে স্কুলে নিয়ে যাবে, স্কুলে ম্যামকে দেওয়ার জন্য, এইটা নিয়ে গিয়ে যাব। আমি ঠাকুরের জলটাও তোলা আছে, জলটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, কিছু দিয়ে ঢাকা দেওয়া রাখি। এই ঠাকুর ঘরটা মুছে তারপরে পুজো দেবো। এখন আর পুজো দেওয়া হবে না। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আনতে হবে, রান্না করছি, সে লঙ্কা নেই, কখন আসবে কে জানে, ফোন করতে হবে। রান্না বসিয়ে দিচ্ছি, ভাত একদিকে হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি, একটু অল্প করে একটু পরোটা মতন করবো, দেখি। ছেলেটার স্কুলে টিফিনও দিতে হবে, দেখতে থাকো। রুটির তরকারি হচ্ছে তো, তরকারিটা ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে, ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা পড়বে, এদিকে ভাত হচ্ছে, ওই যে আটা ময়দা মাখা, এটাকে মাখবো, এটাকে মাখা হয়। গুড মর্নিং বলে বলো, গুড মর্নিং। দাদা ভাইয়ের ভালোবাসা একটুখানি ভিডিও করি। দাদা কত ভালোবাসে ভাইকে, স্নান করিয়ে দিচ্ছে, ভাইকে গা মুছিয়ে দিচ্ছে, ভাইকে তেল মাখিয়ে দিচ্ছে। কি হয়েছে তাতে? দুজনেরই করছি। বন্ধুরা দেখো, 12:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন চুলটা আছে সিঁদুর দিয়ে একটু, তারপর যাব ইয়ে করতে, পুজো দিতে যাব। আর শরীর আর দিচ্ছে না, কতদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না। একটু কাজকর্ম করে উঠে পরেই শরীরটা খুব এনার্জিলেস হয়ে যাচ্ছে। গরমের জন্য হচ্ছে কিনা জানি না, কিন্তু গরম পড়ার আগের থেকেই হচ্ছে এই জিনিসটা আমার। তো এত শরীরটা দুর্বল লাগে, সে আর বলে বোঝাতে পারবো না। এই এখন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, কিন্তু পুজো না দিলে এখন হবে না। ঠাকুরের বাসন ধোয়া টোয়া সব গুছানোই আছে, ঠাকুর ঘর মোছাও আছে, অসুবিধা নেই এখন পুজোটা। আর ওই অনেকেই পারে যে একবারে বিকেলবেলা সবাইকে খেতে ঠেতে দিয়ে লাস্টে স্নান করবে, ও আমি পারি না, গা গরম লাগে এত, আর হাই প্রেশার আছে তো,
ওফো, প্রেশারের ওষুধ তো খাওয়া হয়নি আমার, দেখেছো? ভুলেই গেছি আমি একদম। এখন খেতে হবে, এখন আমার ওষুধ খেতে হবে। এই সিঁদুর করাটা ব্যাংক চুলের জন্য ভালো করে হয়ই না, এই চুলগুলোর মোড়টার জন্য মাঝে মাঝে ইচ্ছা করে দাঁড়িয়ে। কতক্ষণ হয়ে গেছে জল খাইনি, এই জলটা খেলাম, এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে। মানে এতক্ষণ ধরে জল চেষ্টা পেয়েছে, তাও আমার হুঁশ নেই কাজের তালে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে চলে আসলাম বন্ধুরা। এই যে পুজো দিতে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়ে একটু শান্তিতে পুজো দেবো আজকে। না অন্যদিন আমার বর থাকে বাড়িতে, জ্বালিয়ে মারে বাড়ি থাকলে পরে। কী করে বলো তো, বাড়ি থাকলে খালি বক 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 করবে সারাদিন, আর আমার তো কাজের বন্ধ হয়ে যায়। ছেলেকে ওর বাবা নিয়ে গেছে ডাক্তার দেখাতে, বড়ো ছেলেকে, আর ছোটো ছেলেকে স্কুলে নিয়ে গেছে। ছোটো ছেলে স্কুল চলে গেছে, বড়ো ছেলে ডাক্তার দেখাতে গেছে হসপিটালে। পুরো বাড়ি ফাঁকা, 3 বাপ ছেলে, কেউ নেই বাড়িতে। আমি একটু শান্তি থাকবো কিছুক্ষণ, খুব শান্তি লাগে। কেউ যখন না থাকে না, ভীষণ শান্তি লাগে একা একা। ওরা সবাই থাকলে সারাদিন 3 বাচ্চাটা মিলে এত ক্যাচ 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 করতে থাকে, বকর বকর করবে। ছোটো ছেলেটা সারাদিন ওমা দেখো এই, ওমা দেখো ওই করতে থাকবে। বড়ো ছেলে আবার বলবে ওমা দেখো ভাই এই করে। মানে ওদের আওয়াজের জ্বালায় আমি টিকতে পারি না। ওরা সবাই মিলে এত শুরু করে। আবার আমার বর বলবে মমিতা দেখো তোমার বড়ো ছেলে কী করছে, মমিতা দেখো ছোটোটা কী করছে, কী বলছে, আমাকে মারছে। মানে আমার বরটাও একদম বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের মতোই বিরক্ত করতে থাকে। বাধ্য হয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করি যখন, তখন গিয়ে ওরা থামবে। যতক্ষণ না আমি চিৎকার করবো ততক্ষণ ওরা থামবেই না। ওদের যতক্ষণ ওরা না থাকে না, আমি একটু শান্তিতে থাকি। আজকে শান্তিতে পুজোটা দেবো। এই হলো কি আমার সংসারের অবস্থা। মানে আমার সংসারের মশলা এত ভালো, ভালোর চোটে আমি টিকতে পারি না। আর আমাকে ভীষণ ভালোবাসে সবাই। আমার বউ তো মানে মৌমিতা বলে অন্ধ, কথায় কথায় মৌমিতা। আমি ছাড়া কিছু করা, কাজ করার একটা অভ্যাস অল্প বয়স থেকে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল আধারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে দিয়ে যাক মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার, তোমরা ততক্ষণ দেখলেই। এবার আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না। ভিডিওটা না মানে সারাদিনের ভিডিও দেখাতে গেলে পরে অনেকটা লং হয়ে যাচ্ছে। তারপরে ভিডিওগুলো কনভার্ট হতে সময় লাগছে, এডিট করতেও সময় লাগছে। তার জন্য কি চাকা ঘুরছে, এত সারাদিন বসে বসে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে না কি জানি না। তো আজকে ছোটোখাটো করেই দেখাচ্ছি, তাও অনেকটা বড়ই হয়ে যাবে। দেখি কতটা ছোট করে দেওয়া যায় ভিডিওটা। কিছু কিছু জায়গায় যদি ভুল ত্রুটি থাকে ভিডিওতে, তোমরা আমাকে ক্ষমা করো। কেননা আমি তো নতুন করছি, এর আগের দিনও বলেছি নতুন করছি, তো বুঝতে উঠতে পারছি না কোথায় কতটা কীভাবে করে কাট করব, কোথায় কীভাবে করে ভয়েস দেব, কোথায় মিউজিক দিলে ভালো লাগে, এইসবগুলো না বুঝতে পারছি না, একটু সময় লাগছে। তো ভুল ত্রুটি মার্জনা করে তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো। আমি যে কথাগুলো বললাম আমার ভিডিওতে কী কী সুবিধা অসুবিধা আছে না আছে একটু কমেন্ট করে জানিও তোমরা।
শেয়ার করো, লাইক দিও, যাতে আমি তাড়াতাড়ি করে এগোতে পারি। সবাই তো একটা মনে আশা নিয়ে ভিডিও করে। আমরা মহিলারা সবাই গৃহবধূরা ঘরের কাজকর্ম করে তারপরে নিজের কাজকর্মগুলোকে, নিজের জীবনধারাটাকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরে এই ভ্লগ করে দুটো পয়সা ইনকাম করতে চেষ্টা করি। আমাদের কি টাকার অভাব? সবার তা নয়, কিন্তু নিজে ইনকাম করতে পারার যে শান্তিটা, সেই শান্তিটার জন্যই এই ভিডিওগুলো করা। নিজে একটা কাজ করছি, আমি সেই কাজটা করে আমি চেষ্টা করছি নিজে কিছু ইনকাম করার। ইনকাম করতে পারলে পরে স্বামী, সন্তান সবার জন্য কিছু করতে পারলে, বাবা মার জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে না? আমরা তো হাউস ওয়াইফরা যতই ঘরের কাজ করি না কেন, টাকা তো আর মাস গেলে পাচ্ছি না, বেতন তো আর পাচ্ছি না। এই বেতনটা কোথা থেকে আসবে? ইউটিউব আমাদেরকে এই ভিডিওগুলো করলে পরে বেতনটা দিচ্ছে। তো সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না, নতুন যেহেতু ইনকামপত্র কিছু হয়ও নি এখনও। চেষ্টা করছি, সবেমাত্র তোমরা সবাই সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, যাতে আমি দুটো পয়সা রোজগার করতে পারি, যাতে আমি সবাইকে সাপোর্ট দিতে পারি। ঠিক আছে? অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই। আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার কালকে আসবো।